আমার ছেলেকে হাফিজে কোরআন বানাবো, আমার ছেলেকে আলিমে দ্বীন বানাবো, আমার ছেলেকে আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। ইংরেজি শেখাবো, আরবি শেখাবো, উর্দু শেখাবো, বাংলা শেখাবো, ইনশাআল্লাহ পারবো তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله سبحانه وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. وقال الله سبحانه وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد محبت الشتى أمرا বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम जोरे सुब्हानल्लाहि व बिहम्दिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहर नाम जपेन जारा अल्लाहर नाम जपेन जारा अल्लाहर प्रिय बंदा तारा अल्लाहर प्रिय बंदा जारा अल्लाहर प्रिय बंदा जारा जन्नते प्रवेश करबे तारा अल्लाहर प्रिय बंदा जारा जन्नते प्रवेश करबे तारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह आज के शांतिपुर निज फुलबाड़ी पुरातन जामे मस्जिद कर्तृक आयोजित आजकेर এই महती ওয়াজ মাহফিলের सम्मानित श्रद्धाभाजन सभापति साहेब मंचे उपविष्ट उलामाए केराम एलाकार गुणी ज्ञानी जन आमार सम्मुखे समवेत एतदु अंचलेर आमार पितृतुल्य बाबाजीरा आमार अतीब प्रिय युवक भाइरा प्रदानीशीन एतदु अंचलेर श्रद्धा सम्मानिता मा एवं बोनेरा आमरा सर्वप्रथम आल्लाह रब्बुल आलामीनेर दरबारे शुक्रगुजार हच्छी कृतज्ञता ज्ञापन करছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহতি জলসার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ
আর আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই বাক্যের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। সামিআল্লাহু লিমান হামিদা, আমরা যখন রুকু থেকে দাঁড়াই তখন বলি। এর অর্থ হলো যে মানুষ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তারিফ জ্ঞাপন করে, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আমাদের সম্মান, আমাদের ইজ্জত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দিয়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা এসে বলেছেন, ওগো আল্লাহর রাসূল, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে কবিতা রচনা করেছি আল্লাহর প্রশংসার দিয়ে। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তিনার তারিফ প্রশংসা শুনতে ভালো পান। বলুন সুবহানাল্লাহ। আহাব্বুল কালাম ইলাল্লাহি সুবহানাল্লাহ, আল্লাহর কাছে পছন্দের বাক্য হলো সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে পছন্দের বাক্য হলো চারটা। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তারা তাদের মুরিদদেরকে এই সবক দেন ৬০ তাসবিহ, এর মধ্যে আরো ২টা সংযুক্ত করে দেন, দুরূদ শরীফ ১০০ বার এবং ইস্তিগফার ১০০ বার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ আল্লাহর কাছে পছন্দের, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পছন্দের, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে পছন্দের, আল্লাহু আকবার, এই চারটা কালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের, মহব্বতের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চারটা বাক্য অত্যন্ত পছন্দের। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক দিন যখন সময় সুযোগ পাই, অবসর সময় পাই, তখন পড়ব সুবহানাল্লাহ। সময় আছে তো পড়ব আলহামদুলিল্লাহ, পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়ব আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নাম জপ করার কারণে আমাদের ইজ্জত আর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাপবিত্র আল কুরআনুল আযীম থেকে পরপর কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববিয়্যা থেকে, বাণী থেকে কয়েকটা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। করব তো ইনশাআল্লাহ। যদি আমরা আমলের নিয়তে শুনি তাহলে আজকের এই মাহফিল, আজকের এই সম্মেলন, আজকের এই ওয়াজ মাহফিল সফল, আজকের এই ওয়াজ মাহফিল কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমাদের কোনো আমলের
পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না আমল। আমরা নামাজ পড়ি না, আমাদের কোনো যদি আমলে পরিবর্তন হয় না, তাহলে এত সুন্দর করে কর্তৃপক্ষ এই মাহফিল সাজিয়েছেন, ওলামায়ে কেরামদের দাওয়াত দিয়েছেন, সম্মানিত ওলামায়ে কেরাম নসিহত করে যাবেন। আমাদের মহল্লার মানুষের যদি কোনো পরিবর্তন হয় না, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। এজন্য যে ওয়াইজ, যে বক্তা বয়ান রাখবেন, আমরা আমলের নিয়তে শুনবো, কার সুর কত সুন্দর এটা নয়, কথাগুলা কি বলেন, আমল আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ইমানদার, আমরা মুসলমান। ইমানদার যারা, তাদের সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উঁচু রেখেছেন, সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা মুমিন, আমরা সবাই কি মুমিন নানি, ইমানদার নানি? আমরা পড়েছি কিটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি আমরা ঈমান আনছি। দিলের ভিতরে ঈমান আছে, অন্তরের ভিতরে ঈমান আছে আমরা। আল্লাহ ফরমায়, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি এবং ঈমান আনার পরে ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করেছি। আমল মানে কাজ, সালেহ মানে নেক আমল। যে সমস্ত মানুষ নেক আমল করেছে ঈমান আনয়ন করার পরে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনাতের মধ্যে উল্লেখ করেছেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং ওয়ামিলুস সালিহাত, নেক আমল দ্বারা যারা তাদের জীবনকে সাজিয়েছে, সদা সর্বদা ভালো কাজ করেছে, ভালো কাজ করতে মানুষদেরকে আহ্বান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বোত্তম জাতি, আমরাই অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, যারা মুসলমান ইমানদার, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ বলেন, তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাতিল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, দুনিয়ার মানুষদেরকে ভালো রাস্তা দেখানোর জন্য তোমাদের আগমন এই দুনিয়ার জমিনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, উম্মতে মুহাম্মাদি এই জমিনে, এই পৃথিবীতে আসার দিক দিয়ে সবার পিছনে, আর জান্নাতে যাওয়ার ব্যাপারে সবার আগে জান্নাতে তারাই যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দ্বার, জান্নাতের দরওয়াজায় প্রথম ঢুকবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতিরা। বলুন সুবহানাল্লাহ। আসার দিক দিয়ে আমরা সবার শেষে, যাওয়ার দিক দিয়ে জান্নাতে সবার আগে আমরা। বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করো, তোমরা ভালো কাজের আদেশ করো। তোমরা উম্মতে মুহাম্মাদি, তোমরা দুনিয়ার মানুষদেরকে ভালো কাজের আদেশ করো এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে তোমরা বিরত রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানবতার কল্যাণের জন্য, দুনিয়ার মানুষদেরকে সঠিক রাস্তা প্রদর্শনের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে।
তোমাদের কাজ, আমাদের কাজ প্রধানত দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ, এবং ওয়াতানহাউনা আনিল মুনকার, দুনিয়ার মানবতাকে, দুনিয়ার মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা উম্মতে মুহাম্মাদের কাজ। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নিজে ভালো কাজ করব এবং প্রথমে নিজের পরিবার পরিজনদেরকে ভালো কাজের আদেশ করব। যদি একটা সমাজ, যদি একটা দেশকে সুন্দর করতে হয়, যদি একটা সমাজকে স্বাবলম্বী করাতে হয়, যদি একটা সমাজকে সুশৃঙ্খল করতে হয়, যদি একটা সমাজকে আল্লাহওয়ালা সমাজ বানাতে হয়, প্রথমে গড়টা কি দাওয়াত দেওয়া লাগবে না? প্রথমে নিজের গড়টি করা লাগবে। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে আহাল, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে আমি আমল করা লাগবে, প্রথমে নামাজ আদায় করা লাগবে, মৌলিক ইবাদত নামাজ, মৌলিক ইবাদত রোজা, হজ, যাকাত, এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাজ হলো প্রধানত দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান কলবের মধ্যে নিয়ে তোমরা ভালো কাজের আদেশ করো এবং মানুষদেরকে সদা সর্বদা খারাপ কাজ থেকে বিরত রাখো। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি, যাদের বিশ্বাসের আছে আল্লাহ একজন আছেন, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের রিজক দাতা, তিনি আমাদের সম্মান দাতা, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক। আল্লাহর সামনে আমার একদিন কর্মের হিসাব দেওয়া লাগবে। যাদের সিনার ভিতরে, যাদের অন্তরের ভিতরে এই বিশ্বাস আছে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, বলুন সুবহানাল্লাহ। এরাই হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম, বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে বেহতরিন মানুষ ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে এবং ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত ফরজ হলে পরে যাকাতকে আদায় করে, হজ ফরজ হলে পরে হজ আদায় করে, হজ পালন করে। সম্মানিত হাজিরিন, সৃষ্টির মধ্যে সবচেয়ে অদম, সবচেয়ে খারাপ হইল ওই সমস্ত মানুষ যারা মুশরিক, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহর উপর ঈমান আনে না, যারা মুশরিক, যারা মুলহিদ, যারা কাফির, এরাই হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। আমি আপনাদের সম্মুখে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, সময় এর দিকে লক্ষ্য রেখে আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, প্রথম আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত কোরআনের আয়াত, সূরা জারিয়াতের আয়াত। অনেক ওয়াইজিন, অনেক মুফাসসির, অনেক আলিম উলামা এই আয়াত দিয়া ওয়াজ করেন, আমরা বুঝাইবার লাগিন যে হে মানুষ, আল্লাহ ফরমাইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন্নাত জাতিকে, আমরা মানুষ, আমাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য অন্য একটা মখলুক সৃষ্টি করেছিলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেটা হলো জিন্নাত জাতি। জিন্নাত জাতি হলো আগুন দিয়ে সৃষ্টি, আর ফেরেশতা হলো নূর দিয়ে সৃষ্টি। সুবহানাল্লাহ। মানুষে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছেন, মাটি, পানি, হাওয়া, বাতাস, হাওয়া, জল দিয়ে বানাইছেন, 4টা উপাদানের সংমিশ্রণে বানাইছেন আল্লাহ মানুষরে। আল্লাহ ফরমায়েন খালাকাল ইনসানা মিন তিন, মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করলাম।
আল্লাহ বানাইছেন আমাদেরকে কি জন্য? আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন্নাত জাতিকে সৃষ্টি করেছি, বানিয়েছি এই দুনিয়ার জমিনের মধ্যে ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্য, আমার আনুগত্য পোষণ করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কথা মানার লাগে না মানুষে বানাইছে। সুবহানাল্লাহ। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা এগুলা শুধু ইবাদত না। ইবাদত শব্দের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ হইল আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা কার? আল্লাহর। অর্থাৎ যে সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে, তার বান্দাকে ভালোবাসেন, তার বান্দাকে পছন্দ করেন, ওই সমস্ত কাজ করার নামে ইবাদত। যে সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহ বান্দাকে ভালোবাসেন না, বান্দার প্রতি ক্ষুব্ধ হন, নারাজ হন, ওই সমস্ত কাজ পরিহার করার নাম ইবাদত। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে উদ্দেশ্যহীন করে বানান নাই। বিনা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেন নাই। এই কথা জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। আল্লাহ বলেন, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে অনর্থক বানিয়েছি, তোমাদেরকে আমি উদ্দেশ্যহীন করে বানালাম, বিনা কারণে তোমাদেরকে আমি কি বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কি তোমাদের আবার আশা লাগবে না? আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ, খালিক হলেন আল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষ মিনহা, তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, মাটি দ্বারা তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, এই মাটির সাথে তোমাকে আবার গুছিয়ে দেব, মাটিকে মাটির মধ্যে তোমাকে কবরস্থ করা হবে, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে উত্তোলিত করব। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেমনে ইবাদত করব, কেমনে আমরা গোলামি করব আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করো বলে আমাদেরকে খালি মাঠে ছেড়ে দেন নাই। ইবাদতের পদ্ধতি, আমলের পদ্ধতি, ভালো কাজের পদ্ধতি, কোনভাবে ইবাদত করলে পড়ে, কোনভাবে আমল করলে পড়ে আমলটা রব্বে কারীমের দরবারে এক্সপেক্টেবল হবে, গ্রহণযোগ্য হবে, আল্লাহর দরবারে কবুল হবে, এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 সেই পদ্ধতিটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর বার্তাবাহক। বলুন সুবহানাল্লাহ। কোন পথে চললে মানুষ সফল হবে, কোন পথে চললে মানুষ ব্যর্থ হবে, বিফল হবে, মানুষের জীবন সাফল্যময় হবে, কোন পথে চললে মানুষ দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগির মধ্যে সফল হবে, আখিরাতে জাহান্নামের আগুন থেকে কোন কাজ করলে মানুষ মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন
নবী রাসূলগণের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কথা কঠিননি, সুজানানি কথাগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি কোন পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, সর্বশেষ নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে, প্রেরণ করার মাধ্যমে, পাঠানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরওয়াজায় তালা মেরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তই আল্লাহ রাব্বুল আলামিনের নবী আসবেন না, রাসূল আসবেন না, কিন্তু নবীগণের ওয়ারিস হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন। নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা তারা হলেন নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। দিনার দিরহামের উত্তরাধিকারী নন, তারা কোনো সম্পদ রেখে যান নাই। ইলমে ওহীর উত্তরাধিকারী, শরীয়তের ইলমের উত্তরাধিকারী তারা। আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এজন্য মুসলমান, আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে সম্মান ইজ্জত করা লাগবে, কারণ তাদের মাধ্যমে আমরা ইলমে দ্বীন পাইতেছি, তাদের মাধ্যমে আমরা শরীয়তের ইলম পাইতেছি। নবী রাসূল আর আসবেন না দুনিয়াতে, দুনিয়াতে আসবেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার ইমানদার লোক সকল, মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সদা সর্বদা হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সাথে থাকো। তোমরা সদা সর্বদা মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষদের সাথে থাকো, যারা সত্যের পতাকা বহন করে, যারা সত্যের আওয়াজ দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে। হক হলো আল্লাহ, আল্লাহু হাক্কুন, আল্লাহ হলেন হক। কিয়ামত সত্য, কবরের আযাব সত্য। ওই সমস্ত ইলমের ওহীর যারা জ্ঞান দুনিয়ার জমিনের মধ্যে বিতরণ করেন, ওই সমস্ত হক্কানি রব্বানি সত্যবাদী উলামায়ে কেরামদের সাথে তোমরা থাকো। যদি তোমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সাথে তোমরা উঠা বসা করো, তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। বলুন সুবহানাল্লাহ। তোমরা মুত্তাকি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আরো মখলুকাত সৃষ্টি করেছেন। শুধু মানুষ না, আরো মখলুকাত আছেন। 18,000 মখলুকাত আমরা বলি, আরো বেশি আছে। সমস্ত মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেবার জন্য সৃজন করলেন, আর আল্লাহ আমাদেরকে মনোনীত করলেন আল্লাহর বندگির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি দুনিয়ার জমিনের সমস্ত সৃষ্টিকে তোমাদের জন্য সৃজন করেছেন, আমাদের উপকারের জন্য, আমাদের খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানালেন। বলুন সুবহানাল্লাহ। চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানালেন, তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বানালেন, পাহাড় পর্বত আমাদের জন্য বানালেন, সমুদ্র নদী নালা আমাদের খেদমতের জন্য বানালেন। সমস্ত প্রাণীগুলা যেগুলো আমরা দেখতেছি, আমরা আমাদের উপকারে অনেক প্রাণী লাগে, সমস্ত প্রাণীকুল, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য, মানুষের খেদমতের জন্য পয়দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র
ইবাদতের জন্য বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে এই দুনিয়া থেকে চলে যাবে খবরে, তার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কারো কবর জাহান্নামের গাড়া হয়ে যাবে, আর কারো কবর জান্নাতের বাগান হয়ে যাবে। যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান বান্দার বান্দা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল ছিল, আল্লাহর বন্দেগী করেছে, যখন মসজিদ থেকে আজান হতো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের পথে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির পথে এসো, সফলতার পথে এসো যাও। মসজিদ থেকে যখন আল্লাহর প্রতিনিধি মুয়াজ্জিন আযান দেন, তখন একদল মানুষ মুয়াজ্জিনের আযানের আমলি জবাব দিয়ে মসজিদে চলে আসেন, আর একদল মানুষ নিজ কর্মের মধ্যে রত থাকে, আযানের মধ্যে আযানের আমলি জবাব দেয় না। সম্মানিত হাজিরিন, তারা সফলতা বুঝে এই জন্য তারা মসজিদের মধ্যে আসে। আমার ভাইরা, আমরা যদি মসজিদকে আবাদ করতে পারি তাহলে আমরাই হব কামিয়াব, বলুন সুবহানাল্লাহ। কলিমার জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার খুতবার মধ্যে তিলাওয়াত করেছি আয়াতে কারিমা। আল্লাহ বলেন, ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদার, আমরা এটা কিয়া কইতিরা, কাফির হলরে না, মুশরিক হলরে না, মোহাব্বত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার ইমানদার মুমিন বান্দা হলে ডাক দিয়া কইতিরা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মোহাব্বত আল্লাহরে করে যারা ইমানদার হবে, সুবহানাল্লাহ। তার সবচেয়ে গাঢ় মোহাব্বত আল্লাহর সঙ্গে রাখে। আল্লাহর সঙ্গে মোহাব্বতের মাপ খাটিয়ে গেল আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বন্দেগী করা, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করব, ইবাদত বেশি করব, টানাইয়া করব, তারা আল্লাহর সান্নিধ্য লাভ করব, তারা আল্লাহর করিব বন্দেগী হবে, সুবহানাল্লাহ। আল্লাহর সান্নিধ্য লাভের একটা মাধ্যম হইল আল্লাহর দ্বারা যাইবার, আল্লাহর মহাব্বতের পাত্র বনার সবচেয়ে বড় মাধ্যম হলো কাসরাতে যিকরুল্লাহ। এজন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইমানদার, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। কেমন জিকির? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আমি আপনাদের সম্মুখে সময় পেলে আল্লাহর জিকির করলে ফায়দা কি, আল্লাহর জিকির না করলে ফায়দা কি, ওই উপকারিতা আর অপকারিতা আপনার সম্মুখে বর্ণনা করবো ইনশাআল্লাহ। শুনবেন তো? আল্লাহ বলেন, ইমানদার আল্লাহকে স্মরণ করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর ইয়াদ করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ তোমাকে পাগল বলুক, এমন অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আমার ভাইরা, সমস্ত ইবাদতের রূহ হলো আল্লাহর জিকির, সমস্ত ইবাদতের রূহ হলো আল্লাহর জিকির। কলব দিয়ে আল্লাহর জিকির করেন, দাওয়ামু যিকরিহি আলা কুল্লি হাল বিল লিসান ওয়াল আমাল ওয়াল लिसान वल हाल। हर हालत में अल्लाह का जिक्र करो, हर हालत में अल्लाह का जिक्र करो, लिसान से अल्लाह का जिक्र करो, जबान से अल्लाह का जिक्र करो, अमल से अल्लाह का जिक्र करो, हर हालत में अल्लाह को याद करो बंदा। अल्लाह बोलेन वसब्बिहुहु बुकरातान व असीला, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব তোমরা ঘোষণা করো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন আল্লাহ স্মরণ করলে। সবচেয়ে বড় উপকারিতা হলো আল্লাহর জিকিরের। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করো। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান, কত করুণাময়। আযকুরুকুম, বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, আযকুরুকুম, আল্লাহ বলেন বান্দারে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বসে আমাকে ইয়াদ করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় উপকারিতা, এর চেয়ে বড় বান্দার জন্য ফায়দাদায়ক কি হতে পারে, যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে ডাকলে, মানুষ একবার দুইবার তিনবার ডাকলে আপনার প্রতি নারাজ হয়ে যায়, খুশি হয় না, কেন আমাকে বারবার ডাকো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দা আল্লাহকে একবার ডাক দিয়ে আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বান্দার ডাকের জবাব দেন। বান্দারে তোর কি হয়েছে, কেন আমাকে ডাক দিলে, তোর কি অভাব? বান্দা যখন ডাকে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা আমাকে ডাকতেছে, আমার জান্নাত কিসে দেখেছেন? ফেরেশতারা বলেন, না আল্লাহ, আপনার এই বান্দা, আপনার ফেরেশতা, আপনার এই বান্দা আপনার জান্নাত দেখে নাই। বান্দা যখন আল্লাহকে ডাক দে, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার জাহান্নামের শাস্তি আমার এই বান্দা কি দেখেছে? আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন, না আল্লাহ, আপনার এই বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমি আল্লাহকে কি দেখেছেন? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দা যারা আল্লাহর জিকির করে তারা তো আপনাকে দেখে নাই, আপনি তো অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি মানুষের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো, গুণ হলো, তারা গায়বের উপরে বিশ্বাস করে, গায়বের উপর, অদৃশ্যের উপরে বিশ্বাস করে। আল্লাহ গায়ব আমরা দেখি না, তবু আমরা মানি আল্লাহ একজন আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছেন। যার কলবের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, সে কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। বলুন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুনান নার মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না যার সিনার ভিতরে যাররা পরিমাণ, সরিষার পরিমাণ, অনুপরিমাণ ঈমান থাকবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কারণে হলে, যদি গুনার জন্য তওবা করে না যায়, দুনিয়া থেকে বিদায় নেয়, তওবা ছাড়া মৃত্যু যদি হয়ে যায়, গুনাহ করে, গুনাহ হলো অপবিত্র, গুনাহ যদি থাকে তাহলে গুনাহ থেকে মাফ পাওয়ার মাধ্যম হলো ক্ষমা, ইস্তেগফার, তওবা। কবিরা গুনাহ মাফ হয় তওবার মাধ্যমে। ছোট ছোট গুনাহ আপনি মজলিসের মধ্যে বইছেন, বার কারণে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদের মুখ দিয়া আপনি চাইছেন, দৃষ্টিপাত করেছেন, সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলে। সুবহানাল্লাহ। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। দুনিয়ার আওয়ামুন নাস রে, মুসলমান হল আল্লাহ, তোমরা উলামায়ে কেরামদের সাথে উঠা বসা করো। বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য ওয়াজিব, অবশ্য করণীয়। সুবহানাল্লাহ। হক্কানি রাব্বানি উলামায়ে কেরামদের মুখের দিকে চেয়ে থাকলে গুনাহ মাফ হয়। বান্দা যখন ওযু করে, ওযু শরীরতে বান্দার হাতের গুনাহ দয়ে পড়ে মাফ হয়ে যায়, মুখের গুনাহ মাফ হয়, চোখের গুনাহ মাফ হয়। আমার বাইরা বান্দা যখন কবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, ওই গুনার কারণে বান্দার অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। যখন বান্দা একটা গুনাহ করে, একটা দাগ পড়ে, যদি তওবা না করে, ইস্তেগফার না পড়ে, ক্ষমা না চায়, দাগ পড়তে পড়তে তার কলবটা কালো হয়ে যায়। এজন্য মুসলমান আমরা সবাই গুনাহগার। দৈনিক আমরা 100 বার, 150 বার, 200 বার, 500 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহর জিকিরের সবচেয়ে বড় ফায়দা হলো, বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করবেন। আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞ বান্দা না হও, তাহলে কঠিন আযাব তোমাকে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক নিয়ামত দিলেন। আমরা ঈমানের হেফাজত করা লাগবে। আমরা ঈমানের হেফাজত কিভাবে করব? নেক আমল বাড়িয়ে আমরা ঈমানের হেফাজত করব। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আমরা পড়ব না, ইনশাআল্লাহ। পারব তো? সদা সর্বদা আল্লাহর বন্দেগীর মধ্যে জিন্দেগিকে আমাদের কাটাতে হবে, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির করলে ফায়দা কি? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। যারা জাকির, যারা আল্লাহকে স্মরণ করে, যারা কলব দিয়ে আল্লাহকে স্মরণ করে, দিল দিয়ে আল্লাহকে স্মরণ করে, যারা মুখ দিয়ে আল্লাহকে স্মরণ করে, যারা আমল দিয়ে আল্লাহকে ইয়াদ করে, আল্লাহ ফামান হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের উপর রহমত বর্ষণ করবেন, দয়া বর্ষণ করবেন, বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে স্মরণ করে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ বলেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করো, আল্লাহর বান্দাগি করো, আল্লাহর কথা মানিয়ে চলো, রাসূলের কথা মেনে চলো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানলে, নবীজির কথা মানলে আমরা উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা রহমত যথেষ্ট হবে, সুবহানাল্লাহ। মানুষ বাঁচার লাগে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহকে স্মরণ করে না, যারা আল্লাহর জিকির করে না, তাদের সবচেয়ে লস কিতাব, খারাপি কিতাব। তাদের পরিণাম কি? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষ আল্লাহর জিকির থেকে গাফিল, আল্লাহর স্মরণ থেকে উদাসীন, আল্লাহর জিকির থেকে বিমুখতা দেখালো, তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে, নাউযুবিল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেবেন, ছুটোই যাইব, যাবাই যাইব, খালি উড়া তারা, ছুটোই যাইব, বরকত নাই জিন্দেগির মধ্যে। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবেন, আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মধ্যে বরকত দিবা, আপনার হায়াতের মধ্যে বরকত দিবা, আপনার আওলাদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বারাকাত দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় লস হবে যারা আল্লাহকে স্মরণ করে না, যারা নামাজ আদায় না করে, যারা রোজা রাখে না, যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কার্যাবলীর মধ্যে লিপ্ত। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে তুলবেন, বলুন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গরম দিন। সম্মানিত হাজিরিন, আমরা জিকির করব তো ইনশাআল্লাহ। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, নবীজির হাদিস। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারা যে সমস্ত বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইয়াদ করে, আল্লাহর জিকির করে,
ওই সমস্ত বান্দা এবং যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, তাদের মধ্যে পার্থক্য হলো, উদাহরণ হলো, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে হলো জীবিত, সে হলো জীবন্ত। আর যে আল্লাহকে স্মরণ করে না, মাসালুল হাই ওয়াল মাইত, সে মুর্দা। তার জান আছে ঠিক আছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সে হলো মৃত, মৃতের মতো যে আল্লাহকে স্মরণ করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি হলো এরা। তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহকে স্মরণ করে, এরাই হলো জমিনের মধ্যে সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমরা মনে করি কিতা? আমরা মনে করি যে বেশি পয়সা উপার্জন করতে পারে, ভাই যে বেশি সম্পদ উপার্জন করতে পারে সে জ্ঞানী, সে বুদ্ধিমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আসল সফলতা জানেন, কে বুদ্ধিমান আর কে বুদ্ধিমান নয়, কে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ভালো কেউ জানে না। আল্লাহ জানেন, এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন বুদ্ধিমান হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে স্মরণ করে। কি কেমন অবস্থায়? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, শুয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, একটা কালিমার জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর, যাদের হৃদয়ে আছে আল্লাহর প্রেম, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কোনো কিছু চায় না। রাতের অন্ধকারে তারা সেজদাতে রয়, রাতের অন্ধকারে তারা সেজদাতে রয়। দু চোখের অশ্রুতে নদী যেন বয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার এই দুনিয়ায়, চলনার এই দুনিয়ায় ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে বুদ্ধিমান জ্ঞানী ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর জিকির করে, আমলি জিকির, কলবি জিকির, মুরাকাবার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, এরা হলো জ্ঞানী, এরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমান জ্ঞানী মানুষের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 2 নম্বর গুণ হলো, 2 নম্বর বৈশিষ্ট্য হলো বুদ্ধিমান মানুষের, তারা আল্লাহর সৃষ্টির ওই পূর্ণতা নিয়ে চিন্তা করে, গবেষণা করে, আল্লাহ
এই দুনিয়াকে আপনি বেকার সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো প্রভু, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি দুনিয়াকে বেকার সৃষ্টি করো নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনি পুত পবিত্র, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। বুদ্ধিমান ব্যক্তি সদা সর্বদা আখিরাতের চিন্তায় নিমগ্ন থাকে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান হলো এই সমস্ত মানুষ যারা আখিরাতের চিন্তায় নিমগ্ন থাকে, যারা আখিরাতের চিন্তা, আখিরাতে কি হবে পরিণাম, আমার কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে, যে ব্যক্তি ওই চিন্তায় বিভোর থাকে, এরাই হলো আসল বুদ্ধিমান। আমরা দুনিয়ার জমিনের মধ্যে মনে করি আমার এক ফুয়ারে চাকরিয়ান বানাই লইলাম, বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাই লইলাম, ঠিক আছে ভাই, দুনিয়ার জাগতিক শিক্ষা দেওয়াও জরুরি, দ্বীনের শিক্ষাও জরুরি। এজন্য আমি হাদিস শরীফ পড়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর এবং নারীর জন্য, প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য জরুরিয়াতের শিক্ষা, অবশ্যকরণীয় শিক্ষা, দ্বীন শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। সুবহানাল্লাহ। শিক্ষা অর্জন অত্যন্ত জরুরি। শিক্ষা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি ইবাদত কিভাবে করবা? আপনি ইবাদত কিভাবে করবা? ইবাদত জানা লাগবো, কারণ কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ইবাদত কিভাবে করবেন পদ্ধতি লেখা আছে। সুবহানাল্লাহ। কিতাব পড়া লাগবো না, পড়তে হইলে জ্ঞান থাকা লাগবো, আপনি শিক্ষা গ্রহণ করা লাগবো। শিক্ষার মাধ্যমে একজন মানুষের অন্তরের মধ্যে জ্ঞান আসে, বলুন সুবহানাল্লাহ। শিক্ষার মাধ্যমে মানুষের প্রজ্ঞা আসে, সুবহানাল্লাহ, হিকমত আসে। আসল শিক্ষক, আমাদের আসল শিক্ষক হলেন আল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লামাল ইনসান, মানুষকে আমি শিক্ষা দিয়েছি, মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ইলম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ দিলেন, কেমন ইলম, কেমন জ্ঞান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি দুনিয়ার মানুষদেরকে সামান্যতম জ্ঞান দিলাম, সামান্যতম জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, কম জ্ঞান দিলাম। আল্লাহ হলেন আলিম। সুবহানাল্লাহ। মানুষ হইল আলিম, জাননেওয়ালা, আল্লাহ বেশি জাননেওয়ালা, সব কিছু জাননেওয়ালা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সামান্যতম জ্ঞান দিয়ে দুনিয়ার মানুষ বিশ্ব বিজয় করেছে। দুনিয়ার মানুষ বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে, আজ দুনিয়ার মানুষ এমন নক্ষত্র আবিষ্কার করেছে, সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে, সূর্য পৃথিবী থেকে আলো আসতে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 23 সেকেন্ড সময় লাগে। বিজ্ঞান বর্তমান লেটেস্ট আবিষ্কার হলো বন্দা, বিজ্ঞান সায়েন্টিস্ট, নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, পৃথিবী থেকে 60 কোটি কিলোমিটার দূরে একটা গ্রহ, একটা নক্ষত্র আছে, এটার নাম হলো প্রক্সিমা সেন্টাউরি, যার আলো পৃথিবীতে আসতে সময় লাগে 4 বছর 3 মাস। কয় বছর? 4 বছর 3 মাস। আর আলোর গতিবেগ, আলোর গতিবেগ সেকেন্ডে কত? প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ। বিজ্ঞান কত উন্নত হয়ে গেছে, দুনিয়া থেকে 60 লক্ষ কিলোমিটার দূরে নক্ষত্র আবিষ্কার করেছে। ওই সামান্য জ্ঞান দিয়ে, সামান্য ইলিমার জ্ঞানকে খরচা করে, মেধাকে খরচা করে দুনিয়ার বিজ্ঞান আজ কি আবিষ্কার করেছে? মোবাইল, কম্পিউটার, কত কিছু আবিষ্কার করেছে। আমার ভাইরা, এই সামান্য জ্ঞান দিয়ে
দুনিয়ার বিজ্ঞান আটলান্টিক মহাসাগরের গভীরতা মাপতে পেরেছে। সুবহানাল্লাহ। এই জ্ঞান বিজ্ঞানের মেধা খরচা করে নব্য আবিষ্কার করে বিজ্ঞান প্রশান্ত মহাসাগরের আয়তন মাপতে পেরেছে। কত কিছু আবিষ্কার করলো। আমাদের প্রয়োজন ওই জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ রাব্বুল আলামিন কলমের সাহায্যে জ্ঞান বিজ্ঞান মানুষদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমানরা জাগতিক শিক্ষা এগিয়ে যাব, ঠিক আছে, কিন্তু ধর্মীয় শিক্ষা ছেড়ে নয়, কোরআন ছেড়ে নয়, হাদিস ছেড়ে নয়। আল্লাহ হলেন আমাদের আসল শিক্ষক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরামদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ঔষধের কথা বলেছেন। কেমন শিক্ষক দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল হাব্বাতি সাওদাই শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে একটা জানিয়ে যাই, নবীজি বলেন যে কালোজিরার মধ্যে মদ ব্যতীত সমস্ত রোগের ঔষধ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। হাব্বাতি সাওদা, হাব্বুন মানে দানা, কালোজিরার দানার মধ্যে সমস্ত রোগের ঔষধ আছে, ইল্লা সাম, মগর কিন্তু মদ ব্যতীত প্রত্যেক রোগের ঔষধ এই কালোজিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। সুবহানাল্লাহ। কে জানাইছেন? নবী জানাইছেন। নবীজির হাদিস সত্য। সুবহানাল্লাহ। যে অস্বীকার করবে সে মুসলমান থাকবনি। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের কি জাগতিক শিক্ষায় এগিয়ে যেতে হবে। এই দুনিয়ার বর্তমান যুগের শিক্ষার দিকে আমরা অন্যান্য জাতি থেকে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ছেলেকে হাফিজে কোরআন বানাবো, আমার ছেলেকে আলিমে দ্বীন বানাবো, আমার ছেলেকে আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। ইংরেজি শিখাবো, আরবি শিখাবো, উর্দু শিখাবো, বাংলা শিখাবো ইনশাআল্লাহ। পারবো তো? সহি ইলম, দ্বীনি ইলম তাকে আমরা দিব ইনশাআল্লাহ। একটু কালিমার জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় আমার শেষ হওয়ার পথে, তো আমি আপনাদের সম্মুখে আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, দুনিয়ার আগন্তুক দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা লাগাতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম আর ভালোবাসা লাগাতে চায়, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক যদি বান্দা লাগাতে চায়, হ্যাঁ আপনি বলুন, আপনি এলান করে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মানে, নবীর কথা মেনে চলে। নবীর কথা মানলে আল্লাহকে মহব্বত করা হয়। নবীর কথা যদি আপনি না মানেন, নবীর সুন্নত না মানেন, আর যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, সেই ভালোবাসা হবে মিথ্যা। আমার ভাইয়েরা, আমরা মুখে দাবি করি আমরা আহলে সুন্নতুল জামাত, আসি না এরকম, কিন্তু নবীজির সুন্নত মানি না। না ভাই,
নবীজির সুন্নত আপনি যখন পুঙ্খানুপুঙ্খু মানবেন তখন আপনি পূর্ণাঙ্গ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যদি নবীজির সুন্নত দাড়ি মুখে না থাকে, আর যদি বলেন আমি খাঁটি আহলে সুন্নাত, এজন্য মুসলমান নবীজির আদর্শ মানা লাগবে। মোহাব্বত করলে হবে না, শুধু মোহাব্বতে ভালোবাসা পাওয়া যায় না, আল্লাহর মোহাব্বতে ঈমান হয় না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান আবু তালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতেন, ঠিক কিনা? নিজে না খেয়ে খাওয়াতেন, নিজে পরনে কাপড় না পরে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, পরনে কাপড় দিয়েছেন, কিন্তু মোহাব্বত করতেন ঠিকই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা অনুসরণ আদর্শ মানতেননি না। আমার ভাইরা, আমরা যদি নবীজির অনুসরণ করি, নবীজির সুন্নাত মানি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে, মুর্দা সুন্নতকে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। যে ব্যক্তি আমার একটা মুর্দা সুন্নতকে জীবিত করলো, জীবন্ত করলো, আমল করলো, 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে আমি দান করে, বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করেন, অনুকরণ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মেনে চলেন, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করব, ভালোবাসবো, বলুন সুবহানাল্লাহ। শুধু আমি ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার বান্দার জিন্দেগির যাবতীয় গুনাহকে মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। ইয়ানি আমি আমার বান্দার জিন্দেগির সগীরা গুনাহকে মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ মাফ করে দেবেন? কারণ হলো আল্লাহ হলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ হলেন রহিম, রহম করনেওয়ালা, দয়া করনেওয়ালা, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসেছি একা, আবার চলে যাব একা। এই হায়াতটা দিয়েছেন আল্লাহ। কেন দিলেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আল্লাযীনা ইয়াযকুরু আল্লাযীনা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মওতকে সৃষ্টি করলেন, সৃজন করলেন, বানালেন, হায়াতকে বানালেন, কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম, পরীক্ষা করার জন্য দুনিয়ার জীবনের মধ্যে কে কাজে উত্তম, আমাদের মধ্যে কে কোয়ালিটি ওয়ালা আমল করে, ইখলাস ওয়ালা আমল কে করে, ওটা যাচাই বাছাই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমার হায়াত দিলাম, তোমার মওত দিলাম। একটু কলিমার জিকির করেন, লা ইলাহা এজন্য মুসলমান আমরা হায়াতের কাজে লাগাতে লাগবো। মওত আসার আগে জীবনডে আল্লাহর রব্বুল আলামিনের আনুগত্যের ভিতরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের ভিতরে আমাদের জিন্দেগি যদি আমরা কাটিয়ে দেই, তাহলে এই দুনিয়ায় আসা আমাদের সার্থক হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা জিন্দেগিরে হেলায় দুলায়, খেলায় তামশায় আমরা যদি কাটিয়ে দেই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে দাঁড়াবেন, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত
আল্লাহ বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যে জাহান্নামের আগুন বানানো হয়েছে, তৈরি করে রাখা হয়েছে অবিশ্বাসীদের জন্য, কাফিরদের জন্য, সত্যকে প্রত্যাখ্যানকারীদের জন্য, যারা সত্যকে মানে না, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য জাহান্নামের আগুন বানানো হয়েছে। ওই জাহান্নামের আযাবকে তোমরা ভয় করো। সম্মানিত হাজিরিন, হুজুর আস্তে আস্তে